2009 সালে আমরা চাকরিতে ট্রেনিংরত ছিলাম। আমাদের ট্রেনিং প্রায় শেষ। ওই মুহূর্তে আমাদের চাকরি থেকে বহিষ্কার করে দিয়েছে বাংলাদেশ এই রাইফেলস থেকে। আসলে আমরা কিছু জানিই না, অপরাধটা কি এটাই তো বুঝিনি। তখনই আমাদের চাকরি চলে গেছে, এর চেয়ে আর দুঃখের কিছু নাই। চাকরি চলে গেছে। এরপরে আমি 2018 সালে যখন সেনাবাহিনীর কমিশন অফিসার পদে সিলেক্ট হলাম, তখন আমার ভেরিফিকেশনে বাদ পড়ে গেলাম আমি বিডিআরে চাকরিচ্যুত বলে। 2017 সালে যখন আমি পুলিশের এসআই পদে যখন আমি করলাম, সিলেক্ট হলাম, তখন ওই একই অপরাধেই আমার চাকরি চলে গেছে। যারা জেলে আছে তাদের জেল মুক্তি, আর আমরা যারা নির্দোষ, আমাদের যে এই প্রশাসনের শিকার, আমাদের পূর্ণবহল চাচ্ছি আমরা। এই জন্য আজকে ছাত্র সমন্বয় মাইন সরকারের ডাকে আমরা সবাই একাত্মতা প্রকাশ করছি। সেইখানে আজকে আমরা যত বিডিআর আছে আমরা সবাই এখানে আসছি। এর জন্য সরকারের কাছে চাওয়া আমাদের একটাই, আমাদের জেল মুক্তি বা জেলে যারা আছে, বন্দী আছে, তাদের মুক্তি, এর আমাদের চাকরিতে পূর্ণবহল করা। এই জন্যই আজকে আমরা মাইন সরকারের ডাকে এখানে আমরা সবাই একাত্ম ঘোষণা করছি। কোনো ইতিবাচক এখনো সাড়া পাই নাই। সেই মাইন সরকার প্রথমে বলছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে আমাদের যে তদন্ত কমিশন যেটা আমরা চাচ্ছিলাম সেটা গঠন হবে না। সেটা পরবর্তীতে আবার তদন্ত কমিশন মাইন সরকারের ডাকেই মাইন সরকারের ডাকে সে আবার তদন্ত কমিশন আবার গঠন করছে। সেইখানে আমাদের ওমো নাম্বার এবং 2 নাম্বারে দুইটা লাইন অ্যাড করছে, সেখানে প্রজ্ঞাপন জারি করছে। ওইখানে আমাদের জন্য আমাদের যে বিচার বা যে 2টা বিচারের জন্য এখানে বাদ করা হয়েছে, এই বিচার 2টা উঠাই নিতে হবে। কিভাবে নিরপেক্ষ স্বাধীন তদন্ত কমিশন স্বাধীনভাবে সে কিভাবে কাজ করবে, যে আমাদের সবকিছু যারা এখানে যুক্ত আছে তাদের অ্যাড করবে, তাহলে আমরা তো কিছু, আমরা তো নিরপরাধ। আমাদের পৌঁছানোর শিকার এই স্বৈরাচার হাসিনা যে আমরা শিকার, সেটা তো জনগণ সবাই জানে এবং সবাই বুঝতেছে, সবাই দেখতেছে, পানির মতো পরিষ্কার হচ্ছে যে এরা তাদের স্বৈরাচার হাসিনা সরকারের শিকার। আমরা সরকারের একটা চাই, আমরা নির্দোষ, আমাদের চাকরিতে পূর্ণবহল করা হোক এবং যারা নির্দোষ আছে তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হোক। 2009 সালে যে বিডিআর হত্যাকাণ্ডে এখানে আমার বাবা মোটেই 1 মাস হয় সেখানে যায় জয়েন করছে। সেই হত্যাকাণ্ড বিষয়ে কিন্তু আমার বাবা কিছুই জানতেন না। তাকে হত্যাকাণ্ড ঘটনা ঘটার পরে 1.5 বছর আমার বাবা চাকরি করার পরে তাকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তাকে অ্যারেস্ট করা হয়। আমার বাবা মিথ্যা সাক্ষী দিতে না স্বীকার করে, তখন তাকে অ্যারেস্ট করার পরে 7 বছর তাকে কারাদণ্ড দেওয়া হয় এবং সে জেলখানায় থাকা অবধি তাকে ক্যান্সার ধরা পড়ে, কিন্তু তাকে চিকিৎসা করতে দেওয়া হয়। এখন আমরা বর্তমান চাই, আমার বাবা মারা গেছে 22 সালে, কিন্তু আমার যে বাবা চাচারা এখনো জেলখানায় কারাবন্দী অবস্থায় আছে, আমি তাদের মুক্তি চাচ্ছি। আমরা অনেকভাবে জেলা ভিত্তিক এবং ঢাকায় এসে অনেক প্রোগ্রাম করেছি এবং সরকারকে আমরা জানান দিতে চাইছি যে আমরা নিরপরাধ ছিলাম, আমাদের বাবারা কোনো অপরাধ করেনি, কিন্তু তাদের পক্ষ থেকে আমরা কোনো সাড়া পাইনি। কিন্তু বৈষম্য তারা যে তদন্ত কমিশন তৈরি করছে সেটার মধ্যে অনেক বৈষম্য রয়েছে। আমরা আজকে এখানে জামায়াত হয়েছি, আমরা কোনো ফলাফল যদি না পাই তাহলে আমরা এখানে বসে যাব, ফলাফল নিয়েই আমরা ঘরে ফিরবো। আমার বাবা যখন জেলখানায় যায় তখন আমরা মোটে অনেক ছোট, আমরা 3 ভাই বোন পরিবারে। আমার তখন বয়স 7 বছর ছিল। আমাদের ফ্যামিলি, মনে করেন যে আমার চাচারা অনেক ফ্যামিলিতে সবাই হেল্প করে এবং আমরা সেভাবে এস্টাবলিশ হই। আজ আমাদের পড়াশোনা শেষ হয় এবং আমার 2 জন ভাই বোন, তারা ছোট ক্লাস 9-10-এ পড়ে।